Happy birthday to you. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 রাত, আর আমি তোজোকে জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম। এখন মানে জাস্ট ঘুম পাড়িয়ে অনেকক্ষণই ও ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু শুয়েছিলাম ওর সাথে, তাই জন্য গলাটাও এরকম লাগছে। এখন আমি এসেছি, রান্না আমি দুপুরে করে নিয়েছিলাম, তো এখন শুধু রুটি করতে হবে। তো ভাবছি এখন একটু মিষ্টি বানাবো। আগের দিনও মিষ্টি বানিয়েছিলাম আমি, আগের দিন বানিয়েছিলাম গোলাপ জামুন, যেটা আমরা তিন দিনে শেষ করে ফেলেছি। তো ভাবছি আজকেও বানাবো, কারণ আমার গোলাপ জামুনটা পার্সোনালি খুব ভালো লাগে। আর আগের দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম আবার বানিয়ে রেখে দিলে খাওয়া হয়, খেতে ইচ্ছেও করে। আমার এখন আজকাল সুইট টুথ হয়েছে, খুব মিষ্টি খেতে ইচ্ছে করে। আর এখানে বারবার কিনে খাওয়া ইজ ইম্পসিবল, দোকানটাও অনেক দূরে, বারবার যাওয়াও যায় না, তো সেই জন্য বাড়িতেই বানাই। আর আমি হচ্ছে একটা ইউটিউবের রেসিপি থেকে বানিয়েছি, খুব মানে তাড়াতাড়ি, খুব সুন্দর হয়েছিল আগের দিনও। তো চলো এখন বানাবো, সাথে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু জানো কি করতে হবে, অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো শুরু করি, তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার সব, তারপরে রাতের খাবার খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। তো পুরো মিষ্টিটাই কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েই বানিয়েছি। তো আজকে ভাবলাম গোলাপ জামুন অল্প বানাবো, আর তার সাথে রসমালাইটা বেশি করে বানাবো। রসমালাইটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর বানাবো করে বানিয়েও উঠতে পারছিলাম না। যেহেতু গোলাপ জামুন কিছুদিন আগেই অনেকগুলো বানিয়েছিলাম, তাই আজকে অল্প করেই গোলাপ জামুন বানাচ্ছি, তার সাথে রসমালাই বানাচ্ছি অনেকটা, কারণ বহু দিনের ক্রেভিং হচ্ছিল, আর ভাবলাম আজকে সেটা পূরণ করেই দিই। তো সেই জন্য রসমালাই বানাচ্ছি। আর কালকেও তোজোর 5 মাস কমপ্লিট হয়ে যাবে, তো কালকে আমরা একটুখানি বাইরে যাব, সেই জন্য ভাবলাম আজকেই বানিয়ে রাখি, তাহলে কালকে আর বানাতে হবে না আমাকে। তো এই যে দেখো, আমার কিন্তু গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে, আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি এখানে। আমি আগের থেকে চাশনি বানিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি এটা আগের দিনের চাশনিটাই ছিল, অনেকটা বেঁচে গেছিলো, তো সেটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। চাশনিটা একটু গরম করে নিয়েছিলাম। তো মিষ্টিগুলো বানানোর খুবই ইজি প্রসেস, তোমরা যদি দেখতে চাও অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই যে পরের দিন সকালবেলা, এই যে দেখো তোজো উঠে গেছে, অনেকটাই বাজে, এখানে প্রায় 8টা বাজে। আর ইউকেতে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো 7:30টার আগে একদমই আলো বোঝা যায় না, তো ও তো 6:30টার সময় উঠে যায়। তো আমরা এখানে খেলছিলাম, 8টা বাজে প্রায়, আমি ব্রেকফাস্ট বানানোর জন্য বসেছিলাম, যে ও আবার ঘুমাবে 8টা 8:30টার সময়, তখন আমি ব্রেকফাস্ট বানাবো গিয়ে। তো ওর সাথেই একটুখানি খেলে টাইম স্পেন্ড করছিলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদও উঠবে দেখাচ্ছিল, আর আজকে যেহেতু 5 মাস কমপ্লিট হচ্ছে তোজো, তাই ভাবলাম আজকে কিন্তু চলে যাব আমরা বাইরে। তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম চাউমিন, আর এই যে দেখো কালকের গোলাপ জামুনগুলো ফুলে কীরকম ডোল হয়ে গেছে, কালকে আর রাত্রে খাইনি, তো এখন খাবো। ওর বাবাকেও দেবো, এই দুটো ওর বাবাকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো এর মধ্যে থেকেই। তো দেখো কি সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে, রসটা একদম ভেতরে ঢুকে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু প্রচণ্ড সফট হয়, তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি, আর আমি তো ব্রেকফাস্টটা করেই নিয়েছি, তো আমি ভাবলাম আমিও একটা খেয়ে নিই। তো এই যে দেখো কি সুন্দর নরম হয়েছে। রেসিপিটা কিন্তু জানতে চাইলে অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও, একদম 15 মিনিটে বানিয়ে ফেলবে। তো খুবই ইজিলি বানিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো আমরা সকালবেলার ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 1টার সময় ছিল আজকে লন্ডন সি লাইফে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোজোকে নিয়ে যাব, হয়ে উঠছিল না। আজকে ফাইনালি আমরা চলে যাচ্ছি, আজকে ওর 5 মাসও কমপ্লিট হচ্ছে, তো ভাবলাম চলো আজকে যাওয়াই যাক। 6 মাসে পড়ে যাচ্ছে তোজো, আর ওয়েদারটাও এত সুন্দর আছে আজকে কিন্তু যেতে কোনো অসুবিধা নেই। তাই আগের থেকেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আগের থেকে টিকিট কেটে নিলে একটু প্রাইসটাও কম পড়ে, নয়তো প্রায় 45 পাউন্ড মতো লাগে এক একজনের। তো ওর তো টিকিট লাগেনি, বাট আমাদের দুজনের লাগে। এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, লন্ডন আইয়ের একদম সামনেই ছিল সি লাইফটা অ্যাকোরিয়াম। তো এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, আর ওয়েদারটাও দেখো কি কত সুন্দর, যেরকম বললাম আজকে ওয়েদারটা খুব ভালো। আর যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে এখানে, যেদিন ক্লাউডি থাকে তখন একটুখানি কম ঠান্ডা পড়ে। তো দেখো ভেতরে ঢুকেই তোজো কিন্তু দেখতে একদম ব্যস্ত হয়ে গেছে,
ও নিচে ঝুঁকে ঝুঁকে দেখছিল সব কিছু। দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়ামের ভেতরে কত কালারফুল মাছ, কত কিছু থাকে। তো সব ও দেখছিল তাকিয়ে তাকিয়ে। আর অ্যাকোরিয়ামটা বেশ বড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাছ আছে। তো এখানে মাছগুলোকে দেখেও ধরার চেষ্টা করছিল। মানে আমার এত আনন্দ লাগছিল, আর ভাবছিলাম যে ও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর এখন সব কিছু বুঝতে পারে, কালার চিনতে পারে। তো দেখতে দেখতে কী করে 5টা মাস কেটে গেল জানি না, কী করে মানে আমার পুরো প্রেগনেন্সি কেটে তোজো হয়ে আবার তোজোর 5 মাস হয়ে গেল, সেটা ভাবাই যায় না। আমি নিজেই ভাবতে পারছিলাম না। ওকে দেখছিলাম আর ভাবছিলাম যে আমার বাচ্চাটা কত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো দেখো, যেখানে যেখানে কালারফুল জিনিসপত্রগুলো বেশি ছিল সেখানে ওর মানে ধ্যানটাও বেশি ছিল। তো এখানে যেমন লাল কালার আর কোরালগুলো, ছোট ছোট মাছ যেগুলো কালারফুল মাছ, ওগুলো খুব দেখছিল। আর মানে আমি সত্যি কথা বলতে আমার ওকে অ্যাকোরিয়ামটা নিয়ে আসা একদমই সার্থক। ও এত এনজয় করেছে, আমি ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম। চারিদিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তোমরাও দেখো, বেশ ভালো লাগছিল। আর দিনটাও বেশ ভালো কেটেছে। সব থেকে আমার ভালো লেগেছে যখন আমি ওকে নিয়ে পেঙ্গুইনের ওখানে গেছিলাম। বাবাও খুব চিৎকার করছিল, আর এমন করছিল যেন পেঙ্গুইনগুলোকে ধরেই নেবে কাছে পেলে। কোরাল আর কালারফুল মাছগুলোকেও ও খুব ভালো করে দেখছিল। আর সত্যি কথা বলতে এত সুন্দর ছিল কোরালগুলো, আমি তো মানে আমরা বড়রাই দেখে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। আর ও তো বাচ্চা মানুষ, ওর কাছে তো এগুলো সব নতুন এমনিতেই। তো ও তো অবশ্যই করেই এনজয় করছিল, আমাদেরই এত ভালো লাগছিল, তো ওর তো ভালো লাগবেই, কারণ এগুলো ওর কাছে একদম নতুন। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বড় মার্কেট, কারণ যেরকম বললাম শুধুমাত্র ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তো এখান থেকে শেষ করে সব কিছু আমাদের প্রায় খিদে পেয়ে গেছিলো। অনেকক্ষণই এখানে ছিলাম, 1টার সময় ঢুকেছিলাম, 2:30 নাগাদ বেরিয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম। আর এখানেই আমি তোজোকে ফিডও করিয়ে নিয়েছিলাম, ফিড করিয়ে ও ডায়পার চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়েছি। তো বেরোনোর সময় আমি এই ছোট্ট কিচেনটা কিনে নিয়েছিলাম, আর লেখা রাচিত, আমার হাজব্যান্ডেরও নাম তো রাহুল। তো সেই জন্য এই ছোট্ট একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, ভীষণ কিউট লাগছিল। তো এখানে এটা নেওয়ার পরে আমরা কিন্তু সোজা যেরকম বললাম বড় মার্কেট চলে গেছি খাওয়া দাওয়া করতে। খিদে পেয়ে গেছিলো দুজনেরই। আমরা যখন এখানেই পৌঁছেছি তখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, আর 5টার সময় বড় মার্কেট বন্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, আর আজকে উইকডে ছিল, তো সেই জন্য বড় মার্কেটটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা সবার ফার্স্টে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ। ভেবেছিলাম অনেক কিছু খাবো গিয়ে, বাট সবার ফার্স্টে গিয়ে ম্যাক অ্যান্ড চিজটা দেখে খুব লোভ লাগছিলো। তো ম্যাক অ্যান্ড চিজটা খেয়ে এতটাই দিয়ে দিয়েছিল পরিমাণ, আমরা দুজনেই কিন্তু মানে শেষ করতে পারছিলাম না, অনেকটা ছিল। তো প্রায় পেটও ভরে এসেছিলো ওটা খেয়েই। তো ম্যাক অ্যান্ড চিজ নিয়ে নিয়েছি। দেখো, ম্যাক অ্যান্ড চিজটা কিন্তু দেখতে বেশ ডিলিশিয়াস ছিল, আর খেতেও টেস্টি ছিল। তারপরে ম্যাক অ্যান্ড চিজটা খাওয়ার পরে আমরা টাকোস খেয়েছিলাম। প্রথমে ভাবছিলাম কি খাবো, এখানে আসলে সবসময় কনফিউজ হয়ে যাই, কারণ এত মানে রেস্টুরেন্ট আছে এখানটায়, বিভিন্ন আলাদা আলাদা কুজিন, তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তো লাস্টে আমরা ডিসাইড করলাম টাকোস খাবো, আর টাকোসটাও খুব টেস্টি ছিল। এখানে প্রচণ্ড মানে এই দোকানটায় পার্টিকুলারলি প্রচণ্ড লাইন ছিল, আর বাকি দোকানগুলো ফাঁকা ফাঁকা থাকলেও এই দোকানটায় আর পাইয়ার দোকানটায় প্রচণ্ড লাইন থাকে। আমি আগেও এসে দেখেছি। তো আগে আমি খাইনি টাকোস, ও খেয়েছে অনেকবার, বাট আমি খাইনি। বাট আজকে আমি ট্রাই করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টি ছিল ব্যাপারটা, আর মানে বলার মতোই না। তারপরে আমাদের হচ্ছিলো একটুখানি মিষ্টি খাওয়ার ক্রেভিং, আর আমরা আগের থেকে ভেবে রেখেছিলাম ব্রেড হেড থেকে আজকে আমরা একদম ডোনাট কিনবো। তো ডোনাটটা নিয়ে আমরা বাড়িতেই যাব, যেহেতু আজকে তোজোর 5 মাস কমপ্লিট হচ্ছে। তো ভেবেছি আজকে আর কেক কিনবো না, ডোনাট দিয়েই ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো সেই জন্য ডোনাটটা নিয়ে
নিয়েছি আর এখানে আমি একটুখানি কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমার গলাটা প্রচণ্ড খুসখুস করছিল, যেই কারণেই ভিডিওটা দিতে দেরি হয়েছে, কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছিল এখান থেকে যাওয়ার পরেই, আর মানে বেরোনোর পরেই, আর আমার থেকে তোজোরও লেগে গিয়েছিলো। তো দুজনেরই শরীর খারাপ নিয়ে বসেছিলাম এই কয়েকদিন, তাই জন্য ভিডিওটা এডিটও করতে পারছিলাম না। তো এখানে আমার গলাটা খুসখুস করছিল, সেই জন্য আমি কফি নিয়েছিলাম। আর দেখো প্রায় সন্ধে হয়ে এসছে, যেরকম আগে তোমাদের বলেছি এখন তো 4টের সময়ই সন্ধে হয়ে যায়। তো এখানে 4টেই বাজে। আমরা 5টার মধ্যে বাড়িতেও চলে এসেছিলাম, 5টা 5:30 নাগাদ। এখানটায় একটুখানি ঘুরে এখান থেকে আমরা মেট্রো ধরে নিয়েছিলাম, মনুমেন্ট থেকে মেট্রো ধরে নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এখানে তোজো ঘুমোচ্ছিল, তো এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ও তো ঘুম থেকে একবার নড়েও উঠেছিল। যাই হোক, আমি ওকে ঢেকে নিয়েছিলাম আমার জ্যাকেটটা দিয়েই। আর এই যে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এখানটায় ফোনটায় কী করছে বলো তো, ফোনটাই এসেছে আমার বাড়ির থেকে ফোন, মানে আমার শাশুড়ি মা আর পাপা ফোন করেছিল, আর আমার মাও করে। তো ওকে সবাই তো এখন ফোনেই দেখে, কি করবে, সবাই দূরে দূরে থাকে। তো এখানে ওর পাপার সাথে ও খেলছিল আর ফোনে ওর পাপাই দেখাচ্ছিল সবাইকে। এই যে দেখো দুজনে খেলছে। আমার তো এই মোমেন্টগুলো ভীষণ ভালো লাগে, নিজের বাচ্চার সাথে যখন নিজের হাজব্যান্ডকে, যে এককালে বয়ফ্রেন্ড ছিল, তাকে দেখি যে এরা দুজন আমাদের কাছে কতটা স্পেশাল। আর এরা দুজন একসাথে যখন আমি এদের দুজনকে দেখি, মনটা একদম অন্যরকমই হয়ে যায়। ওরা খেলা শেষ করার পরে আমি আবার ওর সাথে একটুখানি খেলছিলাম। খেলবো, খেলে ওকে তেল লাগাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, তারপরে রাতের খাবারটা বানাবো। তো আমার অনেক কাজ থাকে, একা হাতে সামলাচ্ছি এখন পুরো সংসার এখানে, যেহেতু সবাই চলেই গেছে, তোমরা জানো মাম্মিও চলে গেছে। তো একা হাতেই সব কিছু করতে হয়, একদম তোজো টাইম বুঝে বুঝে করতে হয়, ওকে ছেড়ে আমি সবসময় সব কিছু করতে পারি না। তারপরে আমরা কিন্তু তোজোর বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করে নেব। আর সেলিব্রেট করার জন্য যেমন বললাম, আজকে ডোনাট কেটেই সেলিব্রেট করব। আমরা অনেকগুলো ডোনাট নিয়ে এসেছিলাম ব্রেড হেড থেকে, দেখো। আর এই ডোনাটগুলো কিন্তু লন্ডনের ওয়ান অফ দ্য বেস্ট ডোনাট, মানে খুবই টেস্টি। তো এই যে দেখো, আমি ওর জন্য একটা বড় অনেকগুলো ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, হ্যাপি বার্থডে লেখা, বাট ওটা তো আর এটার মধ্যে ঢোকাতে পারবো না, তো একটাই ক্যান্ডেল জ্বালিয়েছি আর লেখা Happy birthday to you. ও আসার সময় তো বলতেই ভুলে গেছি, ওর জন্য কিন্তু জ্যাকেট কিনেছিলাম। এই জ্যাকেটটা, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো ওর কাছে যে মোটা দুটো জ্যাকেট আছে তার মধ্যে ও একটাই পরে সবসময়, আরেকটা এত শক্ত শক্ত, তাই জন্য ও একদম পরতে চায় না। তো নরম একটা জ্যাকেট ওর জন্য নেওয়ার ছিল, আর তার সাথে এই সোয়েটারটাও খুব ভালো লাগছিলো আমার। তো সেই জন্য আমি ওকে মোস্ট অফ দ্য টাইম ওয়ানজি টাইপের জামা কাপড়ই পরাই, কারণ ও বেশি প্যান্ট জামা একবারে পরতে চায় না, চিৎকার চেঁচামেচি করে। এই জ্যাকেট দুটোই কিনেছি, মানে জ্যাকেট একটা সোয়েটার। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। এখন আমি ওকে তেল লাগিয়ে ঘুম পাড়াবো, তারপরে ঘরের যা কাজকর্ম আছে সেগুলো করব। আজকের ভিডিওটা এই অবধি। দিনটা বেশ ভালোভাবে কাটলো, আর একা একা আমি এরকমভাবেই দিন কাটাই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।